2026 বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই ঘনিয়ে এসেছে। সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, আগামী সোমবার বা মঙ্গলবারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন নির্বাচন কমিশন। হ্যাঁ, এমনটা এই বিভিন্ন সংবাদ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে আমার কাছে কিছু প্রার্থী তালিকা চলে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, পশ্চিমবঙ্গ বিধানসভায় আগামী 26 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 294টি আসনের মধ্যে 292টি আসনে তারা লড়াই করবে এবং দুটি আসন তাদের জোট সঙ্গীকে গতবারের মতো এবারও তারা ছেড়ে দেবে, অর্থাৎ 292টি আসনে তারা লড়াই করবে। এবং এই 292টি আসনের মধ্যে বেশ কিছু আসনের তালিকা আমার কাছে চলে এসেছে, যেখানে সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হতে চলেছেন সেই প্রার্থী তালিকা ইতিমধ্যেই আমার কাছে এসে পৌঁছেছেন। তবে আমার কাছে যে তালিকা, সেই তালিকায় আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে প্রথমত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সেখানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী হচ্ছেন। গতবারে আমরা দেখেছিলাম যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি নির্বাচনে হেরে যান। তারপরে বাই ইলেকশনে ভবানীপুর থেকে জিতে যান তিনি, অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাকে জিততেই হতো। তিনি ভবানীপুর থেকে বাই ইলেকশনে দাঁড়িয়েছিলেন, সেই ভবানীপুরে আবার তিনি নির্বাচনে লড়াই করবেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বারুইপুর পশ্চিম বিধানসভা থেকে নির্বাচনে লড়েছিলেন। আগামী নির্বাচন অর্থাৎ 26 নির্বাচনে, এবারে নির্বাচনে কিন্তু তিনি সেই বারুইপুর পশ্চিম বিধানসভা থেকে তিনি লড়বেন। এবং কলকাতা বন্দর যে আসনটি, সেই আসনটিতে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি লড়াই করেছিলেন, তিনি রাজ্যের মন্ত্রী হয়েছেন, সেখানে জিতেছিলেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি রাজ্যসভায় যাবেন, তাকে আর বিধায়ক পদে প্রার্থী করা হবে না, এরকম একটা গুঞ্জন যাচ্ছিল। কিন্তু আমাদের কাছে যে তথ্য এসেছে, এই তথ্যটা যে কলকাতা বন্দর এই যে বিধানসভা আসন, সেই আসনে কিন্তু আবার ফিরহাদ হাকিম প্রার্থী হচ্ছেন, তিনি রাজ্যসভায় যাচ্ছেন না। এবার যদি দেখি রাজ্যের অন্যতম মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আবার দাঁড়াচ্ছেন এবং টালিগঞ্জে তিনি সেখান থেকেই আবার প্রতিদ্বন্দ্বিত্ব করবেন বলে তিনি সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম রয়েছে। দমদম বিধানসভায় সেখানে ব্যর্থ বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি আবারও সেই দমদম বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে চলেছেন। শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি 2021 বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে লড়েছিলেন, পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি ইস্তফা দিয়েছিলেন, খড়দা থেকে লড়াই করেছিলেন, সেই খড়দা বিধানসভা থেকে আবারও শোভনদেব চট্টোপাধ্যায় তিনি লড়বেন। এবং ডক্টর শশী পাজা, যিনি শ্যামপুকুর বিধানসভা থেকে নির্বাচনে লড়েছিলেন, তিনি আবারও শ্যামপুকুর থেকে লড়বেন। এই মুহূর্তে কলকাতার যে কটা বিধানসভা রয়েছেন, তার মধ্যে যে বিধানসভার প্রার্থী কিন্তু চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে বেলেঘাটা বিধানসভা। হ্যাঁ, বেলেঘাটা বিধানসভা, সেখানে যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি এই মুহূর্তে অসুস্থ, তাকে আর বিধানসভায় টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। আমাদের কাছে যা খবর, সেখানে সম্ভাব্য প্রার্থী জীবন সাহা, কাউন্সিলর, তিনি সম্ভাব্য সেখানে প্রার্থী হচ্ছেন বেলেঘাটা বিধানসভা। এবং মালিকতলা বিধানসভা কেন্দ্রে সেখানে আমরা দেখেছিলাম যে শুক্তি পাণ্ডে বাই ইলেকশনে তিনি জিতেছিলেন, কিন্তু সেই জায়গায় এবারে শুক্তি পাণ্ডের জায়গায় তারই কন্যা শ্রেয়া পাণ্ডে, তাকে সম্ভাব্য ক্যান্ডিডেট করা হচ্ছে, সম্ভাব্য প্রার্থী, এমনটাই জানতে পারছি। এবং যাদবপুর বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে সেখানে প্রার্থী চেঞ্জ হচ্ছে, আমাদের কাছে যে ইনফরমেশন এসেছে সেখানে সম্ভাব্য প্রার্থী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং কাউন্সিলর অরূপ চক্রবর্তী, তিনি যাদবপুর বিধানসভার প্রার্থী হতে চলছেন। আপনারা জানেন যে বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বাই ইলেকশনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি জিতেছিলেন, তিনি আবারও সেই বরানগর বিধানসভা কেন্দ্রে সেখানে তিনি দাঁড়াচ্ছেন এবং বরানগর থেকে তিনি দাঁড়াচ্ছেন এবং তিনি সম্ভাব্য প্রার্থী আমরা পেয়েছি। কামারহাটিতে মদন মিত্রকে এবার সম্ভাব্য প্রার্থী তিনি নেই, তার জায়গায় একজন যুব তৃণমূল নেতা, নতুন মুখ সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন মদন মিত্রর জায়গায়। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে বেচারাম মান্না তিনি প্রার্থী হতে চলেছেন, তিনি ওখানে জিতেছিলেন, তিনি সেখানেই প্রার্থী হবে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আমরা যেটা জানতে পারছি যে কাঞ্চন মল্লিকের জায়গায় সেখানে কিন্তু প্রার্থী চেঞ্জ হচ্ছেন, সেই কাঞ্চন মল্লিকের জায়গায় নতুন একজন শিল্পীকে সেখানে প্রার্থী করা হচ্ছে এবং সেই নাম এখনো গুঞ্জন হচ্ছে, সেই নামটা এখনো প্রকাশ্যে আসেনি। তবে শিল্পী জগতের কাউকে, শিল্প জগতের কাউকে সেখানে কিন্তু প্রার্থী করা হচ্ছে কাঞ্চন মল্লিকের জায়গায়। বোলপুর বিধানসভা কেন্দ্রে সেখানে চন্দ্রনাথ সিংহ তাকে প্রার্থী করা হচ্ছে এবং
আমরা যেটা জানতে পারছি, দেবাংশু ভট্টাচার্যকে বালি বিধানসভা কেন্দ্রে সেখানে প্রার্থী করা হচ্ছে তৃণমূলের আইটি সেল। এবং ফলদা বিধানসভা কেন্দ্রে সেখানে এবার প্রার্থী হতে চলেছেন জাহাঙ্গীর খান। আমরা যদি দেখি মগরাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে সেখানে সদ্য বাম ছেড়ে তৃণমূলে যোগদান করা প্রতীক রহমান সম্ভাব্য প্রার্থী। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সেখানে প্রার্থী হচ্ছেন শামীম আহমেদ। ভাঙড় বিধানসভা কেন্দ্রে শওকত মোল্লা তিনি প্রার্থী হচ্ছেন। এবং ক্যানিং পূর্বে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ক্যানিং পূর্বে যেখানে বারুল ইসলামের সম্ভাব্য প্রার্থী তালিকায় ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি সেই জায়গায় শওকত মোল্লার কন্যা সেখানে ক্যানিং পূর্ব বিধানসভায় সেখানে তিনি প্রার্থী হচ্ছেন, সম্ভাব্য প্রার্থী। তাপস চ্যাটার্জির রাজারহাট নিউ টাউনে তিনি প্রার্থী হচ্ছেন। এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে সেখানে আদিশি মুন্সি সম্ভাব্য প্রার্থী, আদিতি মুন্সি। এবং আমডাঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে কাসেম সিদ্দিকী, পীরজাদা কাসেম সিদ্দিকী। হাড়োয়া বিধানসভায় সবচেয়ে মজার বিষয়, যিনি রাজনীতিতে ছিলেন না, সেই হাড়োয়া বিধানসভায় প্রার্থী হতে চলেছেন মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি প্রার্থী হতে চলেছেন। এবং হাওড়া বিধানসভায় তিনি যেমন প্রার্থী হচ্ছেন, তেমন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী ইমাম সংগঠনের নেতা মাওলানা বাকি বিল্লাহ। হ্যাঁ, এরকম কিছু তথ্য আমাদের কাছে এসেছেন এবং সেই তথ্য আপনাদের কাছে জানিয়েছি। হয়তো কিছু বিষয় আপনাদের মনে হতে পারে যে এরকম নতুন নতুন নাম, হ্যাঁ এরকম নতুন নতুন অনেক নাম এসছে এবং যারা সম্ভাব্য প্রার্থী, মুসলিম ক্যান্ডিডেট প্রচুর চেঞ্জ হচ্ছে এবং নতুন অনেক মুসলিম ক্যান্ডিডেট এখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় আমাদের কাছে এসছে এবং পরবর্তী ধাপে আরও তালিকাগুলো আপনাদের কাছে জানাবো। তবে এই যে তালিকা প্রকাশ করেছি, এই তালিকা কিন্তু তৃণমূল কংগ্রেস এখনও প্রকাশ করেনি। আমরা বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন তথ্যের ভিত্তিতে যে তথ্য পেয়েছি সেই তথ্য মারফত আপনাদের কাছে তথ্য জানালাম যে এই সম্ভাব্য প্রার্থী এবং বাকি আরও বিধানসভাগুলির যে সম্ভাব্য প্রার্থী কারা হচ্ছে সেই তথ্য অবশ্যই আপনাদের জানাবো। আপাতত এখানেই শেষ করছি।